5 দিন পার ঝাড়খণ্ড ওড়িশায় এখনো চলছে আয়কর হানা। ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদ ধীরাজ সাউর অফিস এবং গুদাম থেকে উদ্ধার হয়েছে 300 কোটি টাকা। ঝাড়খণ্ড এবং ওড়িশায় মদের সংস্থায় আয়কর হানা, মিলেছে বান্ডিল বান্ডিল নোট। 40টি মেশিনের সাহায্যে টাকা গোনার কাজ চলছে। এখনো বেশ কয়েকটি ঘর এবং লকারে তল্লাশি চালানো বাকি রয়েছে। আয়কর দপ্তর সূত্র এমনই খবর। বুদ্ধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড, বলদেব শাহ গ্রুপ, বুদ্ধ দিয়া ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে তল্লাশি। ঝাড়খণ্ড এবং ওড়িশার একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। ঝাড়খণ্ড থেকে কংগ্রেসের 3 বারের রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহুর দাদা ও 2 বার লোকসভার সাংসদ ছিলেন। নির্বাচনী হলফনামায় 34.83 কোটি সম্পত্তির হিসেব দিয়েছিলেন ধীরাজ। তাহলে কোথা থেকে এলো এত টাকা, তারই উত্তর খুঁজছে আয়কর দপ্তর। 5 দিন পেরিয়ে গিয়েছে, এখনো আয়কর হানা চলছে। ঝাড়খণ্ড এবং ওড়িশায় 40টি মেশিনের সাহায্যে এভাবেই টাকা গোনার কাজ চলছে। থরে থরে বান্ডিল বান্ডিল টাকা ছিল এবং এখনো পর্যন্ত এই কংগ্রেস সাংসদ, ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদ ধীরাজ সাউর অফিস এবং গুদাম থেকে 300 কোটি টাকা উদ্ধার হয়েছে। তবে আয়কর দপ্তর সূত্রে বলা হচ্ছে যে এখনো একাধিক ঘর রয়েছে, সেখানে তল্লাশি চালানো বাকি রয়েছে। বেশ কয়েকটি ঘর এবং লকারে তল্লাশি চালানো বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে থরে থরে বান্ডিল বান্ডিল টাকা রয়েছে, সেই টাকা গোনার কাজ এখনো চলছে। 40টি মেশিন আনা হয়েছে, যে মেশিনের সাহায্যে টাকা গোনা হচ্ছে। ঝাড়খণ্ড এবং ওড়িশার একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এই ঝাড়খণ্ড থেকে কংগ্রেসের 3 বারের রাজ্যসভার সাংসদ ছিলেন ধীরাজ সাহুর দাদা, তিনিও 2 বারের লোকসভার সাংসদ ছিলেন। বুদ্ধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড, বলদেব শাহ গ্রুপ, বুদ্ধ দিয়া ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড, সেখানে এখনো তল্লাশি চলছে। 5 দিন পেরিয়ে গিয়েছে। আসছে পরের খবরে। মহেশের জগন্নাথ মন্দিরে 2000 কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে আমন্ত্রণ ঘিরে রাজনৈতিক চাপানুতোর। আমন্ত্রিতদের তালিকায় শুধুই শাসক দলের নেতারা, বিরোধী দলে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি, অভিযোগ বিজেপির। রাজনীতির কিছু নেই, অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বিভিন্ন স্তরে সারা রাজ্য জুড়ে গীতাপাঠ চণ্ডীপাঠের আয়োজন করেছে। এখন এটা খুব ভালো জিনিস। আধ্যাত্মিকতা যদি ওদের মধ্যে আসে তাহলে চৌর্যবৃত্ত এটা হয়তো নিবৃত্ত হতে পারে। তবে একটা ব্যাপার দেখলাম, মাহেশের যে জগন্নাথ মন্দিরে 2000 লোকের শুনলাম গীতাপাঠ হচ্ছে, তো সেখানে শুধু রাজনৈতিক রংটা কেন লাগলো এটাতেই আমার একটু আশ্চর্য লাগছে। কারণ সেখানে শাসক দলের নেতারা আছে কিন্তু বিরোধীরা কেউ নেই, তাদের আমন্ত্রণ জানানো হয়নি। 24 তারিখ আলাদা। আমাদের মাহেশ জগন্নাথ মন্দির নিজেই একটা আইডেন্টিটি। মাহেশ জগন্নাথ মন্দির একটা পশ্চিমবঙ্গের ঐতিহ্যের মধ্যে পড়ে এবং পশ্চিমবঙ্গের প্রথম হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দির, সেখানে হলো 2000 কণ্ঠে গীতা পাঠ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। যারা এই মহান সংকল্প করলেন তাদের স্বস্তি হোক, তাদের আজকে গীতা পাঠ দেখছো, আজকে হোম দেখছো, আবার 15-20 দিন পর 1 মাস পর অন্য কিছু দেখবে। সবসময় সবকিছু রয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের লোকেদের আমন্ত্রণ জানানো হয়েছে, আমাদের এটা তো ওদের ব্যাপার, আমি বলতে পারবো না। আমি কোনো এখানে রাজনীতি করার জন্য আসিনি। আমরা বিশ্বাস করি, ধর্মে বিশ্বাস করি, সব ধর্মেই বিশ্বাস করি। সব ধর্মের মানুষ তাদেরকে যার নীতি আছে সেই অনুযায়ী করবে।